চলো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের হেয়ার কাট। কি করে আমাদের চুলকে আমরা কালার করবো। আমি এর আগেও করেছি, দেখা যাচ্ছে কিছুটা কিছুটা কিন্তু রয়েছে। তো কীভাবে সেটা করেছি সেটাই চলো একটুখানি দেখাই। অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, কালার করার আগে কিন্তু আমাদের অবশ্যই হেয়ারটাকে খুব ভালো করে কিন্তু কম করে নিতে হবে, যাতে হেয়ারের মধ্যে আমি আগের কালারটা, আমি যে কালারটা করি সেটা হচ্ছে মিডিয়াম ব্রাউনটা, দেখা যাচ্ছে নিশ্চয়ই মিডিয়াম ব্রাউনটা। তো দেখিয়ে দিই চট কীভাবে করবো। চুলটাকে আমি ফার্স্টে ভালো করে কম করে নিচ্ছি। এবার এই প্যাকেটটার মধ্যে কী থাকে, এই প্যাকেটটার মধ্যে যেহেতু আমি আগে করেছি সেই জন্য একদম শেষের পথে অনেকের জিজ্ঞাসা হচ্ছে যে দিদি একটা কন্টেনারে কতটা করা যায়, মানে এরকম একটা প্যাকেট যেগুলো আমাদের আসে সেটা কতটা করা যায়। এরকম একটা ডেভেলপার থাকে আর এরকম একটা টিউব থাকে হচ্ছে কালারের, তার সাথে থাকে আমাদের কালার প্রোটেক্টিভের একটা কন্ডিশনার। আচ্ছা আমার লেন্থ হচ্ছে এতটা, মানে এতটা হচ্ছে আমার লেন্থ। ভলিউম আছে মোটামুটি আমার চুলে, দেখাচ্ছি আমি এই যে মোটামুটি মানে পিঠ কোমরের উপরে হচ্ছে কিন্তু আমার লেন্থ। তো সেটাতে আমি কিন্তু এটা দিয়ে 4বার হয়েছে, এটা হচ্ছে লাস্টবার। আমি কি করেছি, এটার সাথে না আমি ডেভেলপারটার মধ্যে একবারে কালারটা মিশিয়ে দিয়েছি। এই যে কালারটা থাকে সেই কালারটা আমি একবারে ডেভেলপারের পরে মধ্যে মিশিয়ে দিয়েছি। বাকি একটুখানি আছে, আমি আর একটুখানি দেখিয়ে দিই। কালারটার ট্যাপটার মাথায় একটা এরকম পিন মতন থাকে, যেটাকে উল্টো মুখে ঘোরালেই কিন্তু সিলটা কেটে যায়। তারপরে যেটা হচ্ছে এই যে কালারটা ডেভেলপারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতটুকুনি ছিল। নেওয়ার পরে এখন যদিও বা অনেকটাই আছে, আর এটা হচ্ছে অনেকের ধারণা যে কতদিন থাকবে বা কতদিন এটা চলবে, যাদের পাকা চুল রয়েছে তাদের তাদের কতদিন কালারটা স্টে করবে, এরকম কিন্তু অনেকের অনেকটা জিজ্ঞাসা। তো আমি মোটামুটি ধরো 2 মাস আগে করেছি, 2 মাস আগে মোটামুটি আমার কালারটা করা। তো যেহেতু আমি হালকা হালকা কালার করি সেহেতু কিন্তু এখনো দেখা যাচ্ছে যে রয়েছে, ঠিক আছে, কালারটা বোঝা যাচ্ছে। হালকা হালকা করে আমি এরকমই করি, তো বোঝা যাচ্ছে মোটামুটি কালারটা কতদিন থাকে। এবার কি করবো, আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব, যাতে এটার সাথে কালারটা কোনো রকম কোনো কিছু লাম্প না থাকে। আর আমরা সবাই জানি মোটামুটি কালার করার দিন কিন্তু আমাদের ইয়ে করা যায় না, শ্যাম্পু করা যায় না। শ্যাম্পু করার চুলে আমাদের কালারটা করতে হবে, তাই তো? অনেক সময় বাজার চলতি যে সমস্ত হেয়ার কালারগুলো রয়েছে এরকম স্ক্যাল্পে এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্পট করে, বাট আমাদের কিন্তু লাগলেও সেটা স্পট করবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কি করবো, যেহেতু এটুকুনি রয়েছে আমি আর ভিতরে দেবো, জাস্ট উপরে চুলটা দেবো, ঠিক আছে, যেহেতু উপর থেকে একটা সুন্দর একটা শাইন করে। হাতে গ্লাভস আমি পরিনি যেহেতু আমার অসুবিধা হয় না, কিন্তু এটার মধ্যে ম্যানুয়ালের সাথে গ্লাভসটাও থাকে, হয়ে গেল। তো আমি জাস্ট এরকম করে করে স্প্লিট করে নেবো চুলগুলো। অনেকে আছে যারা এক একটা জায়গায় করতে চায়, তখন কিন্তু স্প্লিট করে নিলেও হয়ে যায়। বা আমি ডাইরেক্টলি যেটা আমার সুবিধা হয়, যেটা আমার আবার শেষের পথে, এটাকে আজকে করলেই শেষ, আমি এরকম হাতে ঢেলে নর্মালি নিয়ে নিলাম, এরকম করে নর্মালি করে নিলাম। সব থেকে বেটার হয় সেকশন ওয়াইজ ভাগ করে করে কিন্তু তোমরা এক একটা ক্লিপ অনুযায়ী একটা করতে পারো। ওই যে আমি বললাম যেহেতু এটা শেষ, আমি আজকে এটাকে শেষ করে দেবো। নতুন যেটা আমি একটা এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাউন, সেটা আমি করবো। বাজারে কোনো হেয়ার কালারের প্যাকেট কিন্তু আমরা এইভাবে হাতের সাথে দিতে পারি না, পারি কি দিতে পারি না, হাতটা লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে। কিন্তু দেখো অ্যাজ ইট ইজ কোনো কালার কিন্তু আমাদের স্কিনের সাথে লাগছে না। আমি একদম পুরো চুলে দিয়ে দিচ্ছি কালারটা, এরকম টেনে টেনে। এইভাবে কিন্তু আমি আমার পুরো চুলটাতে এটা লাগিয়ে নিয়েছি। এবার জাস্ট আমি 30 to 40 মিনিটস রাখবো, তারপরে আমাদের যে কন্ডিশনারটা আছে সেই কন্ডিশনারটা দিয়ে কিন্তু ধুয়ে নেবো, প্লেন জল, কোনো গরম জল না। অনেকে জিজ্ঞাসা করে যে কালারটা কি খুব হার্মফুল, তার জন্য কিন্তু এটাই প্রমাণ। আমি নর্মালি হাত দিয়েই কিন্তু দিলাম, হাতে কি কোনো রকমের কোনো কালার আছে, কোনো কালার কিন্তু হাতে নেই। আমার এই কন্টেনারটাও পুরো শেষ, সুতরাং আমার কালার কিন্তু তখন যেটা বলছিলাম যে আমাদের ওটার সাথে কিন্তু ওই প্যাকেটটার সাথে একটা হেয়ার এক্সের পোস্ট কালার ট্রিটমেন্ট বলে একটা টাইপ অফ কন্ডিশনার থাকে, যেটাকে হচ্ছে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমাদের চুলটা ধোয়ার পর 2-3 মিনিট জাস্ট রেখে তারপরে আবার ধুয়ে ফেলতে হয়। এটাতে কি হয়, চুলের কোনো রকম কোনো সমস্যা হয় না এবং চুলটা খুব সুন্দর একটা স্মুদিং টেক্সচার তৈরি হয়। কারণ আমরা যেদিন কালার করি সেদিন তো আর শ্যাম্পুটা করি না, শ্যাম্পুটা তার 2-4 দিন পরে করি যাতে কালারটা চুলে ভালো করে স্টে হতে থাকে। তো তার জন্য কিন্তু এটা দিয়ে আমরা চুলটাকে জাস্ট ওয়াশ করে ফেলবো। তো এটা আমার যেহেতু বললাম যে এটাও কিন্তু এই যে প্যাকেটটা যেটা হচ্ছে কতটা থাকে জানি না, যাই হোক প্যাকেটটা কিন্তু অনেকটাই বড়, এতটা মতন থাকে। তো 4বারে আমার মোটামুটি এটা শেষ হলো। চুলের লেন্থটা আমি দেখিয়েছি, এবার দেখাই হচ্ছে আমার চুলের হেয়ার কালার। এই যে আমি বলেছিলাম যে আমি ওরকম পুরো চুলের সাথে দিয়েছি, তো শুকানোর পরে এই হচ্ছে আমার চুলের কালার। আমার তো জাস্ট খুব
ভালো লাগলো এবং ভালো লাগে এই কালারটা, যার জন্য আমি এই কালারটাই দিই সমস্ত জায়গায়, যেহেতু আমি পুরো চুলটাই মানে দিয়েছি ওইভাবে, যার জন্য কিন্তু আমার পুরোটা চুলে একটা কালারটা অ্যাজ ইট ইজ ইনটেক রয়েছে। আমার তো খুব ভালো লাগে এই কালারটা, তোমাদের সব কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি।